জামাই তুমি এনে কেন? তোমার এরা বাইন্দা রাখছে কেন? তুমি বান্দা? আরে আমি এই দোকানের বান্দা কাস্টমার তো এই লিগে আমার বাইন্দা খিলাই যাচ্ছে। তুমি না এই গ্রামে নতুন, তাহলে তুমি আবার এনে পরিচয় কি বলে দোকানদারের সাথে? তোর আশীর্বাদে যে আজকে নিলাম সাইকেলটা, দেখি কাকা আমার আশীর্বাদ যদি লাগতো না গুয়া সাম উঠে যেত, বুঝছো? সাইকেল মান লাগতো না। গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, ওই যে গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ। গাছের পাতা তো কমে হয়। ব্যাকল করে গাছ। বাংলাদেশি মিয়া নাকি রে এটা? আজকে এটা আমি খাইছি, দাঁড়া এটা আমি আজকে খাইছি। বাংলাদেশি মাল শালা, এগুলা লুঙ্গি পইরা তুই শালা রাস্তাঘাটে ঘুরে বেড়াস, তোর লিগে শালা আমরা বাঙালিরা গোটা ভারতবাসীর কাছে শালা। ইস, আমি তো বাংলাদেশি না রে, আমার তো বাংলাদেশি ভাই ফেলেছি, কি করা যায় কি করা যায়। ইস রাম, বাংলাদেশি মিয়া তোর জন্য শালা আমরা বাঙালিরা বদনাম হয়ে গেছি। শালা ভারতবর্ষে জেনি যেই উনি শালা বাংলাদেশি কই আমরা ভাগাই, তোরা শালা ভারতে ভুইকা ভর্তি করে তুই দিছস, শালা ভাগবি আজকে ইন্দিকা, নালে শালা তোর একটা জান তো পুরালাম না রে। আমি বাংলাদেশি না, আমি বাংলাদেশি না। তুই লুঙ্গি পরে তুই শালা ঘুরে বেড়াইছিস, বাংলাদেশি না। এই লুঙ্গি দিয়ে শালা তোর পেঁয়াজ দিয়ে মারা শালা বাংলাদেশি কাঙ্গু কাঙ্গাল গুলা শালা, তোর দেশে আঙ্গুল লোক গুলা শালা মাইরা মাইরা শেষ করতেছিস। আরে না বাংলাদেশি না, আরে না আঙ্গুলা গুলা দাঁড়া দেখাইতেছি। এ রাম, কে যে লুঙ্গি বললাম, লুঙ্গি পরে তো খুব জ্বালায় পড়লাম। যদি সুরের কথা কই তাহলে তো 2-4টা থাপ্পড় দিয়ে ছেড়ে দেবো। এখন যদি বাংলাদেশি কথা কই তাহলে তোমার মাইরে ফেললাম। কি করলাম না, কই দিই এটাই ভালো হইব, কই দিই। আরে দাদা শুনো, আমি বাংলাদেশি না তো, আমি চুর, এই পাড়ার কানু চুর। তুমি বাংলাদেশি না তো, এটা হলো। আরে তুই কানু চুর, তুই আগে কবি তো, তুই চুরি কবি তো মন খুললা করে, এগুলা বাংলাদেশি চুরি কবি তো মন খুললা করে না। এই যে এই দুটো মোবাইল আছে, দুটো নিয়ে মন খুললা চুরি কর, ঠিক আছে? আর একদম লুঙ্গি ফুঙ্গি পরে ঘুরবি না, ঠিক আছে? এই বাংলাদেশি কাংলু গুলা থেকে না আঙ্গুর ভারতের সুরোবালা, ঠিক আছে? চুরি কর, মন খুললা কর, এই কাংলু সেজা চুরি করবি না, একদম মাইরালাম। ঠিক আছে দাদা, ঠিক আছে। এই শালা রে, অল্পের জন্য বাচ্চা গেলাম রে, এই শালা জীবনে বাচ্চা থাকতে এই বাংলাদেশি শাস্তাম না, লুঙ্গি আমার গোষ্ঠী করতে দিই। শালা বাঁচলাম রে, মহা বাচ্চা এলাম, জীবনে বাচ্চা থাকলে আর এই লুঙ্গি আর পরবো না। কি ঠান্ডা বসছে রে, হাড় কাঁপানো ঠান্ডা। ওই কানু বেটা ব্যাক কল, গাড়ির মধ্যে সাইকেল নিয়ে কি লিগা? হ্যাঁ, সাইকেল নামায় যা। নতুন সাইকেল নিছি তো কাকা, এই যে টায়ার খয় এই যে দেখে লেগে গাড়ি করে নিতেছি। তাহলে বেটা ব্যাক কল, মাথায় কিছু নাকি তোর? মাথায় কিছু নাই মানে দেখো না, মাথার মধ্যে সাইকেলটা, আর এই যে তোমার আশীর্বাদে যে আজকে নিলাম সাইকেলটা, দেখি কাকা আমার আশীর্বাদ যদি লাগতো না গুয়া সাম উঠে যেত, বুঝছো? সাইকেল মান লাগতো না। মুরগি গুলা খাওয়াইতে খাওয়াইতে ভিখারি হয়ে গেছি। ডিম আর পারে না, ডিমের সিজন গেল, 4টা মুরগি একটাও ডিম পারে না। আজকেও ডিম দেয় নাই। বাবা 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 বাবা, ও জামাই এসো নাকি? আরে যে মুরগির ডিম দেয় না তো, মুরগিটা দেখতেছিলাম। কখন আছে তুমি? বসো বসো বসো। ভালো হয়েছে জামাই আয় বসছে। যে মুরগির ডিম তো দেয় না, সন্ধ্যাবেলা মুরগিটা কাইটে আসতে সুন্দর করে তোমার রান্না করে খাও। তোমার মা মশলা মারতেছে, মশলা বাটা কিনে মুরগিটা কাইটে সুন্দর করে খাও, ঠিক আছে? চলো। বাহ, নতুন নতুন সাইকেল নিয়ে এসো নাকি? আরে বাবা, তুমি শুনলাম নাকি তোমার এই যে বাজার যেতে কষ্ট হয় সকাল করে, এই জন্য সাইকেল কিনে নিয়ে আসলাম। আচ্ছা আচ্ছা, চলো চলো, ভালো হয়েছে। চলো আসো, ঘরে আসো, ঘরে আসো। মাংস দেয় মুরগি ডিম পারে না, কবে থেকে খালি ডিম দেয় না, আজকে মাংস কাইটিয়া যাও। শুনো কি কই, এই যে মুরগিটা যেটা ডিম পারে না, মুরগিটা ওটা আমি বাই করে কাইটা করে শুলে যদি সুন্দর করে কিন্তু একদম বানায় দিবা, জামাইয়ের জন্য খাইতে কোনো যেন অসুবিধা না হয়। আমার জন্য জামাইয়ের কোনো যেন কি করে
বাচ্চা দেখো জামাই থাক জামাই উঠো উঠো উঠো, থাক আরে নষ্ট করতে লাগবে না তো বাবা চলো তুমি রেস্ট টেস্ট নাও হ্যাঁ? বাবা এখানে বসো হ্যাঁ বসো বসো জামাই তুই বসো না তোমাদের চা নিয়ে আসি জামাই হ্যাঁ কিন্তু আমার মক্তবে লেগে আছে শুনলাম শ্বশুরে বলে জমি বিক্রি করতে মালকলিটা কই আছে বাবুরাম সাপুরে কোথা যাস বাবুরে আয় বাবা দেখে যা দুটো সাপ দেখে যা বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে আয় বাবা দেখে যা দুটো সাপ দেখে যা $2 লাখ তো পাইছি এবার আর শ্বশুর বাড়ির মুরগি খাওয়ার দরকার নেই এবার মুরগির ফার্ম কিনা বাড়াবো চোর 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 ধর 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 চোর 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 ধর 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 2 মিনিট হলো আমি মুদবার গেছি তুই এমন ফোন দেশি দিছস মার 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 কি হলো জামাই ডাক দাও রান্না হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমি ডেকে নিয়ে দিয়েছি অনেকক্ষণ হলো 1-2 ঘন্টা হলো জামাইটা গেছে খিদা আমারও লাগছে তো দেখে আসি তো জামাই কখন গেল এখনো জামাইয়ের কোনো খবর নাই 1-1.5 ঘন্টা হইল জামাই সারা দুপুর বেলায় রান্নার বউ হয়েছে এখনো জামাইয়ের কোনো খোঁজ খবর নাই গেল কই জামাই দেখ কি ব্যাপার এনে তো ভিড় কেন দোকানের সামনে তো ভিড় কেন পুর করা দোকানে কি কি 500 টাকা টাকা আমার তুই 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 500 জন সব টাকা রাখবো তাহলে জামাই তুমি এনে কেন তোমার এরা বাইন্দা রাখছে কেন তুমি বান্দা আরে আমি এই দোকানের বান্দা কাস্টমার তো এই লিগে আমার বাইন্দা খিলাই যাচ্ছে তুমি না এই গ্রামে নতুন তাহলে তুমি আবার এনে পয়সা কি বলে দোকানদারের সাথে আমি যেইনি যে আমার এনে বাইন্দা খিলাই আমার এই যে সবাই বান্ধে ঠিক আছে তুমি তাহলে তাড়াতাড়ি চাটা খাই আসো আর তোমার শাশুড়ি রান্না করছো আমি গেলাম তাড়াতাড়ি আসো দেরি করো না কিন্তু হ্যাঁ ঠিক আছে জামাই রে এখনো দেরি করতে তো কখন যে আইবো এই বলে বান্দা কাস্টমার কত নতুন আছে গ্রামটার মধ্যে এখনো জামাইটা আসে না বান্দা কাস্টমার গুলা জামাইটারে তো কিছু দিতে লাগে কি যে দেই কিছু পয়সা করে নিয়ে যাই বাজার থেকে ততক্ষণে জামাই আসুক আমি কিছু নিয়ে একটা শার্ট প্যান্ট কিনে নিয়ে আসি পয়সাটা নিয়ে কি ব্যাপার আমি তো হেনি পয়সার ব্যাগটা রাখছিলাম গেল কই আমার পয়সার ব্যাগটা গেল কই জামাই সারা তো ঘরে কেউ আসে নাই আমার পয়সার ব্যাগটা গেল কই জামাইটা ছাড়া আমার ঘরে তো কেউ ঢুকে নাই আমার লাই আমার সব শেষ করে ফেলাইছে আমার 2 লাখ টাকা নিয়ে গেছে গা জামাই রে ধর 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 চলো ধর 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 চলো ধর